বুধবার মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালের পুরাতন ভবনে রোগী দেখার কথা মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক প্রীতম রায়ের। বুধবার টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে মনোরোগের আউটডোরে লাইনে দাঁড়ান জনা শতাধিক রোগী। দুপুর 12টা পর্যন্ত দাঁড়িয়ে থাকার পর রোগীরা অনুমান করেন চিকিৎসক হয়তো আর বসবেন না। যদিও পরে জানা যায় হাসপাতালের তরফেই একটি সরকারি শিবিরে রোগী দেখতে বানারহাট গিয়েছেন ওই সেই চিকিৎসক। এখন প্রশ্ন, বুধবার হাসপাতালে রোগী দেখার নির্দিষ্ট দিন ধার্য থাকার পরও কিভাবে অন্যত্র শিবিরে পাঠানো হলো মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসককে? হাসপাতালের সুপার ডক্টর সৌররঞ্জন বোস টেলিফোনে এ বিষয়ে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, সহকারী সুপারদের মাধ্যমে রোগীদের জানানো হয়েছে বৃহস্পতিবার নির্দিষ্ট সময়ে আউটডোরে বসবেন মনোরোগ বিশেষজ্ঞ। साढ़े 8टा 9टाর সময় সাইকিয়াট্রিক ডক্টরকে দেখাইতে সব উইকলি একদিন বসে আমরা আসছি, অনেক দূর দূর থেকে আসছে। লাইনে দাঁড়াই আছি, আমাদেরকে সিকিউরিটি গার্ড বলতেছে 10 মিনিটে আসবে। আমাদের এন্ট্রি করাও হলো না 21 জনের। তো ইএনটি বন্ধ আছে। আমরা বললাম কি ইএনটি বন্ধ আছে, আসবে কি? এত দূর দূর থেকে আসতে বলতে হ্যাঁ আসবে, 10 মিনিটে আসবে। তারপরে বললাম সুপারের নম্বর দেন 11টার সময়। তো বললো আমার কাছে নম্বর নাই, আমি নিচে গিয়ে নম্বর নিয়ে আসি। তারপরে ফোন করি, বলে সুপার বলে আমি লিভে আছি, আজকে সাইকিয়াট্রিক ডক্টর বসবে না। তো মিসম্যানেজমেন্ট হচ্ছে না। এই দেখেন ক্রান্তি থেকে ছোট বাচ্চা, আমার ছোট বাচ্চা, ওরা অনেকজন আছে নিচে, সব লিয়ে আছে। তারপরে ডাক্তারের কাছে গেলাম কি সুপার কোথায় আছে, সুপারের অফিস। ডক্টর বলে যে আই ডোন্ট নো সুপার অফিস। এরকম মিসবিহেভ 2-3 ঘন্টা দাঁড়ানোর পরে যদি বলে ডাক্তার বসবে না, টিকিট ইস্যু আছে সবার কাছে, তখন কি হবে? আমরা এত দূর থেকে একটাই মাল হসপিটাল, আমরা এখানে নির্ভর করেন কি খারাপ বলছি। তারপরে সবাইকে বললাম চলো সুপার একদিনই বসে দেখে সবাই। ডাক্তারের নাম কি? ডাক্তারের নাম বলতে পারবে? প্রীতম রায়। অসুবিধা থাকতেই পারে, ইনফরমেশন নাই। এটা কি ধরনের অ্যাডমিনিস্ট্রেশন? আর ডক্টরের কাছে জিজ্ঞাসা করলে সুপার অফিস কোনটা, বলে আমি জানি না। আমি কে বলছে না আমাকে, আই ডোন্ট নো, এরকম বলে। এটা কি এটা আমাদের মহকুমার হসপিটাল? এ তো দূর ক্রান্তি থেকে, মিনি ক্রান্তি থেকে, বীরপাড়া থেকে, এই বীরপাড়া থেকে, হ্যাঁ এই তো দূর। আমাদের এইখানে বাড়ি, কিন্তু অনেক দূর থেকে মানুষ আরো আছে, ও বেচারারা নিচে আছে। তো আলোচনা এটাই হলো, ওনারা নিজের ভুলটা স্বীকার করলেন। তারপরে বুধবার যে ওপিডি বসে সাইকিয়াট্রিক, ওনারা স্পেশাল কালকে যে পেশেন্টদের অসুবিধা হচ্ছে, কালকে এই পেশেন্টদের জন্য স্পেশাল কালকে 9:30টার সময় এই পুরানো বিল্ডিং হসপিটালে আবার নতুন করে বসবেন। আর যদি পেশেন্টদের অসুবিধা হয়, ওনারা বলছে অফিসার আছে, ওনারা নিজের গাড়ি করবেন। এইটাই কথা হলো, এইটাই কথা হলো। আজকের যে মিসকমিউনিকেশন, মানে আজকে একটা শিডিউল ডেট থাকার পরেও ডাক্তার বাইরে চলে গেলেন, এই বিষয়ে কি বললেন ওনারা? তার জন্য ওনারা ভুল স্বীকার করে নিলেন, ক্ষমা চাইলেন। এমনকি আজকের ডেটে টিকিটও ইস্যু করা হয়েছে। বলছে এই টিকিটে এই এন্ট্রিতেই কালকে হয়ে যাবে। আমরা আমাদেরকে বোঝাতে দিয়েছিলাম আমরা 1 সপ্তাহ মানবো না, কালকেই করতে হবে, অনেক পেশেন্টের ওষুধ শেষ হয়ে গেছে। ওনারা কথা বললেন ঠিক আছে, আমরা কালকে ডাক্তার কালকে বসবেন।